এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার কাকচুমের সিটি বাংলা মাইনরের সাজেশন দিয়ে দিচ্ছি। যাদের যাদের বাংলা মাইনর আছে সবাই কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। তোমাদের মধ্যে অনেকে হয়তো আমার ভিডিও নতুন দেখছো। একটা কথা বলে দিই, কোশ্চেন পেপার চেক করে দেখতে পারো। আমি বেসিক্যালি যা প্রশ্ন দিই ওর বাইরে আর কোনো প্রশ্ন বেসিক্যালি হচ্ছে কি আসে না। বাংলার ক্ষেত্রে বেসিক্যালি বলছি, সব সাবজেক্ট ক্ষেত্রেই এমনই হয়। সো হয়তো হতে পারে এমন যে কোশ্চেন্সটা একটুখানি ঘুরিয়ে এসছে, তোমরা বুঝতে পারোনি। লাইক ধরো, তোমাকে বলছে যে যে প্রশ্ন ধরো দিলাম, ধরো মহাভারতের হচ্ছে কি যে তোমার আবিষ্কারকর্তা এটসেট্রা নাম লেখো বা এরকম দিলাম। হয়তো প্রশ্নটা ঘুরে আসলো যে প্রাচীন ভারতের সব থেকে পুরনো গ্রন্থের আবিষ্কার সম্পর্কে লেখো। সো তোমরা ওই পুরনো গ্রন্থটা যে মহাভারত সেটা কাইন্ড অফ হচ্ছে কি জানো না, তো ওইভাবে হয়তো ঘুরে আসতে পারে। বাট বাংলাতে আমি যা দিয়েছি এত দিন, এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। যে সমস্ত কথাগুলো বলবে একটুখানি প্রশ্ন করার সময় ভালো করে শুনবে, তাহলে বেসিক্যালি কোনো সমস্যা হবে না। যে যে প্রশ্নগুলো ভালো করে করতে বলছি দেন সেগুলো করবে। যাদের একদম প্রিপারেশন খারাপ তাদের জন্য কিছু ট্রিক্স বলে দেবো, সেগুলো ভালো করে শুনবে। এবং আর একটা জিনিস, তোমাদের মধ্যে যদি কেউ ইংলিশ অনার্স থাকে, তোমাদের ইংলিশ অনার্সের ব্যাচ আমি কিন্তু প্রায় 18 বা 19 তারিখ থেকে শুরু করছি। কেউ যদি পড়তে চাও তাহলে হচ্ছে কি যে 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিন। এবার চলো মডিউল ওয়ান থেকে। তোমাদের মডিউল ওয়ান থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন আসে, একটা লিখতে হয়। তোমাদের অনেক বড় সিলেবাস, যারা দেখেছো বা যারা প্রথম থেকে প্রিপারেশন নিয়ে আসছো বুঝতে পারো যে তোমাদের কত বড় সিলেবাস। সেখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্নটা বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কি বোঝো, এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কিরকম ছিল, নিদর্শন সব বুঝিয়ে দাও। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদ। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনা বা সাহিত্য মূল্য, বা পদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, বা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এই সংক্রান্ত তথ্য বিষয়ে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। এই যে প্রশ্নটা, যারা একদম চর্যাপদ করে একদম পুরো মুখস্থ করে গেছে, যদি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন দেয় আর সব ঘুমিয়ে পড়বে। তো সেক্ষেত্রে এরকম হতে পারে, বাট যে প্রশ্নগুলো দিচ্ছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট আর একটা প্রশ্ন আমি রেখেছি, আর এটা হচ্ছে কি যে বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত সমাজ জীবনের পরিচয় দাও। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বাংলা সাহিত্যের আদিমতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদে সামাজিক বঙ্গদেশের সমাজ জীবনে যে ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তো বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, দেখে রাখবে। এই চারটে করলে এখান থেকে হয়ে যাবে। এক্সট্রাগুলো চাইলে করতে পারো। এক্সট্রা বলতে এই প্রশ্নটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বিষয়বস্তু, বা শ্রীকৃষ্ণ কীর্তন সাধারণ পরিচয় দা ঐতিহাসিক গুরুত্ব লেখো, বা আবিষ্কার বা প্রকাশকাল, নাম নিয়ে বিতর্ক, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী, বা শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্য যুগের রচনা নয়, এই কাহিনী ভাব বিশ্লেষণ করো। এটা এক্সট্রা প্রশ্ন। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, প্রত্যেক যতভাবে ঘুরে আসতে পারে রেখে দিয়েছি, এটা চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। নেক্সট 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। 5 মার্কসের প্রথম প্রশ্ন, গাথা সপ্তদর্শী, বা এই প্রশ্নটা করবে 5 মার্কসের জন্য, বিশাল ইম্পর্টেন্ট। তুর্কি আক্রমণের কনসেপ্টটা সে ফলাফল দিতে পারে বা প্রতিক্রিয়া দিতে পারে, বা এই তুর্কি আক্রমণের সময়কে হচ্ছে কি যে বন্ধ্যাযুগ বলা হয় কেন, বা তুর্কি আক্রমণের গৌরবঙ্গের সমাজ জীবনের প্রভাব। তো এটা 5 মার্কসের জন্য এই দুটো প্রশ্নই দিলাম, অ্যান্ড 15 মার্কসের জন্য 4টে প্রশ্ন দিলাম। এবার আসছি মডিউল টু। মডিউল টু থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো পরীক্ষাতে এটা দেখতে পাবে। সহজে অনুবাদ সাহিত্য বলতে কি বলছো, বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণের রচনার আবিষ্কারকাল ও সংক্ষিপ্ত পরিচয় দাও, বা বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব ও পরিচয় সংক্ষেপে নিদর্শন করো। অনুবাদ সাহিত্যের সৃষ্টির কারণ কি, কৃতিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের প্রভাব লেখো। এবার তোমাদের মধ্যে একটা কিছু স্টুডেন্ট থাকবে এমন যে ধরো আহ, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল এবং পরিচয় পড়ে গেছে, and পরীক্ষাতে প্রশ্ন পড়েছে কৃতিবাসী রামায়ণ, বা কৃতিবাসের অনুবাদ করা শ্রেষ্ঠ গ্রন্থের নাম লেখো, দেন তার পরিচয় দাও, বুঝবে না। তার কারণ কৃতিবাসের হচ্ছে কি যে শ্রেষ্ঠ অনুবাদিত গ্রন্থ হচ্ছে কাইন্ড অফ রামায়ণ। তো সেক্ষেত্রে প্রশ্নটা ঘুরে আসলে আর বুঝবে না, সমস্যা হয়। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা। তো চণ্ডীদাস নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে, আমি আর বলছি না, দেখে রাখবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান। তারপর আসছে হচ্ছে কি কৃতিবাসী ওঝার শ্রীরাম পাঁচালীর ঐতিহাসিক গুরুত্ব। এর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই প্রশ্নটা, মডিউল টু থেকে হচ্ছে কি যে 1-2 খুব ভালো করে করবে, এই 1-2 খুব ভালো করে করবে। 3-এর দাগেটা লাস্টে দেখতে পারো, বা 4 দাগের লাস্টে দেখতে পারো। 1-2 করার পরে 5-এর দাগেরটা খুব ভালো করে করবে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন এসে বসে আছে।
এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা আসবে। শ্রী চৈতন্য ভাগবত বা শ্রী চৈতন্য চরিতামৃতের ঐতিহাসিক গুরুত্ব, যে কোনো একটা দেবে, অনেক সময় দুটোও দেয়, একটা আসবে পরীক্ষাতে। নেক্সট আরেকটা প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে পারো, ভাগবত সাহিত্যের সংক্ষেপে আলোচনা করো। তো আমি তোমাদের বেসিক্যালি মডিউল 2 থেকেও টোটাল 4টে দিলাম ভাগবত, তারপর হচ্ছে কিছু 5-এর দাগের আর 1-2, এই কটা ভালো করে করলেও কিন্তু হবে, মাঝখানে যে দুটো প্রশ্ন আছে ওটা না করলেও চলবে, বা চালিয়ে করে রাখতে পারো। একটা প্রশ্ন একটা এক্সট্রা রেখেছি, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বা মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব বা কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তা। তো এটা এক্সট্রা হিসেবে দেখে রাখতে পারো, তারা বাদ দিতে পারো। 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য আমি তোমাদের বেসিক্যালি একটা প্রশ্ন বা একটা দাগের একটা প্রশ্ন করতে বলবো, সেটা হচ্ছে এই দাগের প্রশ্ন। এই যে কৃত্তিবাসী রামায়ণ বা কিছু, বা এই যে কৃত্তিবাসের ব্যাপারটা, এটা 1 দাগের মডুল 2 এর 1 দাগের প্রশ্নটা করলে হয়ে যাবে। তারপরে এই 1 দাগ করার পরে 2 দাগে আসবে। 2 দাগে বেসিক্যালি হচ্ছে কি যে এই যে বিদ্যাপতি বা পরাগলি মহাভারত, এই বিদ্যাপতি ভালো করে করবে, অদ্ভুত রামায়ণ ভালো করে করবে, শ্রীরাম পাঁচালীও কিন্তু দিয়ে দিয়েছি, ওখান থেকে করতে পারো, বা 5 মার্কের জন্য করতে পারো। জ্ঞান দাস গোবিন্দ দাস, এই দুটো ভালো করে করবে আগে। এটা করার পরে হচ্ছে কিছু বিদ্যাপতি করবে, পরাগের মহাভারত করবে। তো এখানটায় যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা হচ্ছে কি যে একটা 15 একটা 5 মার্কস পেয়ে যাবে। যদি 15 মার্কসের না আসে, একটা মাস্ট 5 মার্কসের জন্য পাবে। সো মডিউল 2 এ 5 মার্কসের জন্য জাস্ট 2-এর দাগের এই প্রশ্নগুলো করতে পারো, এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, আর আসবে না। মডিউল 3-তে আসি। মডিউল 3-তে একটুখানি চাপের, বাট যে প্রশ্নগুলো আছে সবগুলো করলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের দেখবে না পরীক্ষাতে। দৌলত কাজটা খুব ভালো করে করবে, কিভাবে প্রশ্নটা আসতে পারে ঘুরে দেখে রাখবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার শাক্ত পদাবলী কবি কমলাকান্তের কবি প্রতিভা, এবং এই কমলাকান্ত ব্যাপারটা কতভাবে ঘুরে আসতে পারে দেখে দেখে রাখবে। পরীক্ষাতে সময় রামপ্রসাদ আর কমলাকান্ত একসাথে দেয়, 15 মার্কসের জন্য দেখে রাখবে। হুবাহু প্রশ্ন কমন পাবে যদি সবকটা প্রশ্ন দেখে যাও, বা অথবা প্রশ্নগুলো যদি দেখে যাও, বা এক কাজ করতে পারো, যদি নাও পড়ো তাহলে পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা নিয়ে এই ভিডিওটা ওপেন করে মিলে দেখবে, দেখবে সব প্রশ্ন হুবাহু কমন পড়েছে। নেক্সট আছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণ আলোচনা করো। নেক্সট এই কবি আলাদা করতে হবে না। নেক্সট করবে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গলও বিশাল ইম্পর্টেন্ট। ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধে আলোচনা করো, একজন কবির কাব্য বৈশিষ্ট্য, বা ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়। নেক্সট তারপরে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে, 6-এর দাগের এখান থেকে পাবে একটা প্রশ্ন, মঙ্গল কাব্যের উদ্ভবের পিছনে সম্ভাব্য কারণ, বা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংখ্যা আলোচনা করো, বা মঙ্গল কাব্যের লক্ষণ ও সাধারণ বৈশিষ্ট্য, বা মঙ্গল কাব্যের বিবর্তন বা উদ্ভবের কারণ, এটা একটা পাবে। 5 বা 15 মার্কের জন্য পাবে। নেক্সট 5 মার্কসের জন্য তোমরা শাহ মোহাম্মদ শকিরটা করতে পারো, বা তারপরে হচ্ছে কি রামপ্রসাদ সেনের কৈপ্রতিভা, বা আর একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি তোমার দুঃখ দরিদ্রের চিত্র অঙ্কন করে কবি কঙ্কন মুকুল চক্রবর্তীর দুঃখবাদী কবি নন উক্তিটি সহজ বেছে করো। অন্নদামঙ্গল কাব্যের যুগগত প্রতিফলন আলোচনা করো, এবং ভারতচন্দ্রের বৈভবের পরিচয় দিয়ে তার কৈফিয়ত আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভারতচন্দ্রটা 15 মার্কসের জন্য করবে। লাস্টে বলছে, অনেকে হয়তো এতক্ষণ লেফট করে গেছে, এটা 15 মার্কের জন্য ইম্পর্টেন্ট, মডিউল 3 থেকে সব বিশাল ইম্পর্টেন্ট। ওভারঅল যা বললাম এইগুলো ভালো করে করবে, এর ভালো কোনো প্রশ্ন আসবে না। সো থ্যাংক ইউ।